একটি চোটে এসে পড়েছিল এক অভিনেতার মাথায়, আর সেই মুহূর্তেই প্রমাণ হয়ে গিয়েছিল অভিনয় কাকে বলে। পর্দা জুড়ে ছড়িয়ে রয়েছে তেরঙ্গা পতাকা, ভারতের আত্মমর্যাদার প্রতীক। সেই পতাকার উপর বুটের ভারী আঘাত। ব্রিটিশ অনুরক্ত সামরিক অফিসার মেজর ত্রিবেদী দাঁত চিবিয়ে চিবিয়ে অসহযোগ আন্দোলনের স্বদেশী নেতা অজয়বাবুর দিকে তাকিয়ে বলে, দেখেছ, যাও হেঁটে এসো, ওয়াক অন ইট, হেঁটে এসো যাও। স্বদেশী নেতা অজয় অনর। একটিও শব্দ নেই, কেবল কঠিন অবিচল দৃষ্টি। যেখানে ভয় নেই, আছে প্রতিজ্ঞা। মেজর ত্রিবেদীর গলায় ক্রোধ জমে ওঠে। দাঁতে দাঁত চেপে সে চিৎকার করে ওঠে, ইউ ওয়ান্ট, অল রাইট, দেন টেক ইট, টেক ইট। এরপর নামে মারের পর মার, নির্মম, বিভৎস। শরীর ভাঙে কিন্তু মন ভাঙে না। শেষ পর্যন্ত ঘাড় ধরে স্বদেশী নেতাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় পতাকার সামনে। স্বদেশী আন্দোলনকারীদের প্রতি ঘৃণায় দাঁত কিটকিট করে মেজর ত্রিবেদী বলে ওঠে, স্পিট অন ইট, আই সে স্পিট। এই দৃশ্য কোনো কল্পকাহিনী নয়। এই দৃশ্য ছিল ছবি ৪২-এর। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৫১ সালের আগস্ট মাসে। পটভূমিতে ১৯৪২-এর ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন। এই ছবির পরিচালক হেমেন গুপ্ত নিজেই একজন জেল খাটার স্বাধীনতা সংগ্রামী, আর সেই নিষ্ঠুর অফিসার মেজর ত্রিবেদীর ভূমিকায় বিকাশ রায়। ছবি শেষ হয়, ম্যাটিনে শো শেষ, কিন্তু গল্প এখানেই থামে না। কলেজের একদল উত্তেজিত তরুণ সিনেমা হল থেকে বেরিয়ে মারমুখী হয়ে ছুটে যায় ইন্দ্রপুরী স্টুডিওর দিকে। রক্ত গরম হয়ে আছে তাদের। স্টুডিওর গেটে তালা, দারোয়ান দাঁড়িয়ে। গেটের সামনে শুরু হয় তুমুল গন্ডগোল, গালিগালাজ, চিৎকার, উত্তেজনার বিস্ফোরণ। তাদের একটাই দাবি, বিকাশ রায়কে তাদের হাতে তুলে দিতে হবে। তারা বদলা চায়, পর্দার অত্যাচারের বদলা বাস্তবে। চেঁচামেচি হইচই শুনে বিকাশ রায় নিজেই বাইরে বেরিয়ে আসেন। আর ঠিক সেই মুহূর্তে হিতাহিত জ্ঞান হারানো এক যুবক ছুঁড়ে মারে একটি চটি। চটিটি এসে লাগে বিকাশ রায়ের মাথায়। তিনি চমকাননি, রাগ করেননি। মাথা নিচু করে চটিটা হাতে নিয়ে শান্ত গলায় বলেছিলেন, আজ আমার অভিনয় সার্থক হলো। পর্দায় যিনি ছিলেন ঘৃণিত খলনায়ক, বাস্তবে তিনি প্রমাণ করেছিলেন শিল্পের শক্তি ঠিক কতটা গভীর হতে পারে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।